তো এটা আমার বড় ছেলের জামা, তো ছোট ছেলেটা পরবে বলে ওই জন্য একটু ফিটিংস করে দিচ্ছি। তো নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। তো হোমলেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো। তো আমি আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের সকাল থেকে তোমাদের দেখাতে পারলাম না কিছু, কেননা আমার বাড়িতে একটু লোডশেডিংয়ের সমস্যা ছিল। তো মিটারের একটু সমস্যা হয়েছিল, তো সেই কারণে আমার ফোনে চার্জ ছিল না। তো সেই কারণে আমি সকাল থেকে ভিডিওটা দেখাতে পারিনি। তো এই দুপুরে সারানোর পরে মোবাইলটা চার্জ দিয়েছি। তো আমি বিকাল থেকেই শুরু করছি। তো সকালে দেখাতে পারিনি, তার জন্য তোমাদের কাছে খুবই দুঃখিত। তো ছেলে স্কুল থেকে এসে খেলতে চলে গেছে, আর বর্মশাই ওদিকে ঘুম থেকে উঠে বিকালে চা খেতে গেছে। তো সকাল বিকাল দুই বেলায় চা খায়। তো ছেলেটা স্কুল থেকে এসে এখনো কিছু খাওয়া দাওয়া করেনি। তো আমি এই জামাটা একটু সেলাই করে, তো তারপরে ওর টিফিন বানাবো, তারপর ও খাওয়া দাওয়া করে আবার পড়তে বসবে। তো আজ দুপুরে এত কাজের চাপ ছিল, বাসনগুলো আমার ধোয়াই হয়নি। তো এখন জল এসছে, বাসনগুলো সব মেজে নেব। তো ঘরদোরটা ঝাঁটিয়ে দিচ্ছি, কেননা বিকেল 4টে বেজে গেছে। তো সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে। তো এখন তো যেহেতু শীতকাল, তো 4টে বাজা মানেই অন্ধকার অন্ধকার দেখায়। তো আমার আগেই ঘরদোর ঝাঁটানো হয়ে যেত, যেহেতু মিস্ত্রি কাজ করছিল সেই কারণে একটু দেরি হয়ে গেল। আর ছেলেটাও খেলে ধুলে এখনও আসেনি, তো আমি এক বালতি জল এনে রাখি, কেননা ছেলেটা খেলে ধুলে এসে হাত পা ধোবে। কেননা আমাদের বাঁশতলার কাছে কল, তা ও সন্ধে হয়ে গেলে আর যেতে চায় না কলের কাছে। তো এদিকে বরমশাই চা খেতে গিয়েছিল, গিয়ে মুড়ি ভাজা নিয়ে চলে এসছে। কেন সকালে চাল দিয়ে এসছিলাম, তো মুড়ি ভাজা হয়ে গেছে, নিয়ে চলে এসছে। তো আমাদের একটু বাড়িতে বেশি করেই মুড়ি ভেজে রাখা হয়, কেননা ও থাকে না আর আমার একাকেই সব সামলাতে হয়। তো সেই কারণে একটু বেশি করেই ভেজে নিয়ে আসে। তো এখন তো সন্ধে হয়ে এসছে। তো আজকে বরমশাইয়ের ইচ্ছা বাড়িতে ফ্রায়েড রাইস বানাতে হবে। তো আমি এই যে সবজিগুলো বার করলাম ফ্রিজ থেকে, করেই ঠান্ডা করতে দিচ্ছি। তো আমি এইবারে যাব সন্ধে দেবো। তো সন্ধেটা দিতে চলে এসেছি। তো সন্ধেটা তোমাদের না দেখালেও হতো, কিন্তু আমার যেহেতু সন্ধ্যের ব্লগ, সেই কারণে আমি সন্ধেটা তোমাদের দেখাচ্ছি। তো সন্ধে তো সব বাড়িতেই দেওয়া হয়। তো সন্ধে আমার দেওয়া হয়ে গেছে। তো আমি এই যে রান্নাঘরে চলে এসেছি, ফ্রায়েড রাইসের চালটা ভিজিয়ে দেবো, কেননা চালটা 10-15 মিনিট ভিজিয়ে রাখতে হয়। তো সেই কারণে আমি আগে থেকে চালটা ধুয়ে রেডি করে নিচ্ছি। তো এদিকে আমার কাবিল ছোলা ভিজানো আছে ফ্রায়েড রাইসের চানা মশলার জন্য। তো কাবিল ছোলাটাও ভালো করে ধুয়ে রেডি করে নেব। তো এই যে কাজু কিশমিশটাও ভিজিয়ে রেখেছিলাম, তো এটাও আমি ভালো করে ধুয়ে রেডি করে নেব। তো এই যে সবজি কাটতে বসেছি, তো এত মশা, বাধ্য আমাকে ধূপ জ্বালতে হয়েছে। তো এই দুই সন্ধ্যের মুখে তো প্রচণ্ড মশা। তো এই ধূপের গন্ধটা আমাদের সহ্য হয় না, তবুও বাধ্য ধূপটা জ্বালতে হয়েছে, কেন প্রচণ্ড পরিমাণে মশা, না হলে বসা যাচ্ছে না। তো এই যে সবজি কাটবো, বিনস আর গাজর। তো ওদিকে বরমশাই এসে দাঁড়িয়ে আছে। তো বরমশাইকে বললাম যে ছেলেটাকে একটু পড়তে বসাও, কেননা আমি যেহেতু রান্নাঘরে চলে এসেছি, তো ছেলেটা আর একা পড়তে চাইবে না। তো দেখো ধূপ জ্বালতে মশাগুলো সব মাথা ঘুরে সব পড়ে গেছে। তো বরমশাইকে বলছি যে 2-4টা মশা মেরে দিয়ে যাও। তো বরমশাই বলে না থাক। তো আমি বলছি যে হচ্ছে কি, ধূপের গন্ধ শেষ হয়ে গেলে মশাগুলো আবার উড়ে চলে যাবে। তো বরমশাই এসে এই যে ছেলেটাকে পড়তে বসেছে। তো ছেলেটা একটু দুষ্টামি করছিল, সেই কারণে একটু বকাঝকাও করছে।
তো আমার সবজি কাটা হয়ে গেছে। তো আমি এই যে গ্যাস জেলে দিয়েছি। তো একদিকে ফ্রায়েড রাইসের জল বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি। তো আমি একটু তাড়াতাড়ি করছি কেন, ওদিকে ছেলেটা পড়তে বসেছে আর এদিকে আমি টিফিনটা যেহেতু করিনি, তো ফ্রায়েড রাইসটা হয়ে গেলে তো ছেলেটাকে খেতে দিয়ে দেবো। আর ছেলেটা যেহেতু সারাদিন স্কুল করে আসে তো ঘুমায় না দুপুরে, তো সেই কারণে ও 8টা বাজলে ঘুমিয়ে যায়। তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি করছি, না হলে ও আবার ঘুমিয়ে পড়লে খেতে চায় না। তো আমার ফ্রায়েড রাইসের জলটা গরম হয়ে এসছে। তো আমি এই সব মশলাগুলো দিয়ে দিচ্ছি: লবণ, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি আর একটু রিফাইন তেল। তো এপাশে কড়াটাও গরম হয়ে গেছে। তো আমি একটু রিফাইন তেল দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি ভালো করে। তো দেখো, বিনসটা আগে ভেজে নেব। তো আমাদের বাড়িতে কিন্তু কম বেশি সবাই আমরা ফ্রায়েড রাইস খেতে পছন্দ করি। তো সবাই খেতে পছন্দ করি, কিন্তু খুব একটা হয় না, কেননা বড়মশাই থাকে না আর বড় ছেলেটাও বাড়িতে নেই। বড় ছেলেটা পড়াশোনার জন্য বাইরে আছে আর বড়মশাইও 1 মাসের ছুটিতে এসছে। তো ওর আবার ছুটির টাইম কেটে গেলে ও চলে যাবে। তো আজকের হঠাৎ বড়মশাইয়ের ইচ্ছা হলো ফ্রায়েড রাইস খাওয়া, তো সেই কারণে বানিয়েছি। তো ফ্রায়েড রাইসের ভাতটা আমার হয়ে এসছে আর বিনসটাও এদিকে ভাজা হয়ে গেছে। তো বিনসটা আমি এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে আর একটা লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইবার করে দিও। তো বিনসটা আমার ভাজা হয়ে গেছে। তো এবারে আমি গাজরটা ভাজতে দিয়ে দেবো। তো বন্ধুরা, এখন তো রাত্রে ঝিঝি পোকার ডাক শুনতে বেশ ভালোই লাগে আর হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে। তো দেখো, আমার ফ্রায়েড রাইসটা হয়ে গেছে আর এদিকে ফ্রায়েড রাইসের চানা মশলাটাও আমি বসিয়ে দিয়েছি। তো এতে আমি একটা আলাদা মশলা বানিয়ে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দেব। তো মশলাটাও আমি দিয়ে দিয়েছি। তো এইবারে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমার চানা মশলা পুরো রেডি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই যে যেখান থেকে দেখছো একটা কমেন্ট করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো। তো এখনো মতো রাখছি। শুভরাত্রি, টাটা।